আরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী যারা গুনাহগার তাদের অতি আপন হবে। মুমিন বান্দা যারা থাকবে কেন? সহিহ বুখারীর মধ্যে হাদিস উল্লেখ, আল্লাহর নবীজি বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর বড় বড় গুনাহগার যারা উম্মত থাকবে তাদেরকে আমি নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। আমার নবী শাফাত করবেন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশ্বাস আপনাদের আছে তো? কথা বলেন আছে? আমাদের সমাজে এক শ্রেণী বলে, কয় নবী কোনো সুপারিশ করবে না, কয় নবীদেরই তো হুঁশ থাকবে না, আবার উম্মত বাঁচাইবে কেমনে? নবীরাই নাকি ইয়া নাফসি করবে। তো নবীরা যদি ইয়া নাফসি করে, উম্মতের উপায় আছে? কথা বলেন না কেন? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দালাইলুন নবুয়ত কিতাবের ৫ম খণ্ডের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা জলে দুইটা সমাবেশ করলেন। একটা সমাবেশের মধ্যে তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ যত মানুষ সৃষ্টি করবেন, নবীরা সহ সব মানুষদের রূহকে আল্লাহ একত্রিত করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তোমাদের সৃষ্টিকর্তা নই? তখন আমরা জবাব দিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা। দ্বিতীয় আরেকটা সমাবেশ আমার আল্লাহ করলেন। ওই সমাবেশের মধ্যে দুনিয়ার কোনো সাধারণ পাবলিক ছিলেন না, ওই সমাবেশটা ছিলেন একটা খাস সমাবেশ। যেই সমাবেশের মধ্যে আল্লাহ পাক যাদেরকে নবী হিসাবে সিলেক্ট করেছেন, যাদের নবী দুনিয়ার মধ্যে বানাবেন, ওই নবী এবং রাসূলদেরকে আল্লাহ একত্রিত করলেন। সাধারণ কোনো মানুষ না, সব নবীদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে ইমাম বাইহাকি দলিল উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম, আবুল বাশার আমাদের আদি পিতাকে সব নবীদের সাথে আল্লাহ পাক পরিচয় করিয়ে দিতেছেন যে এটা অমুক নবী, দুনিয়াতে তার মর্যাদা এমন হবে, এটা অমুক নবী, দুনিয়াতে তার মর্যাদা এমন হবে। এক একজন নবীর সাথে এভাবে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে পরিচয় করিয়ে দিতেছেন। পরিচয় করাইতে করাইতে আদম আলাইহিস সালাম বলেন, আমি এক পর্যায়ে দেখতে পেলাম, ক্বালা ফারআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, আমি অতীব উজ্জ্বল একটা নূর দেখতে পাইলাম। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মান হাজা ইয়া রাব, ওগো আল্লাহ এই অতীব উজ্জ্বল নূরটাকে? আদম আলাইহিস সালাম এতক্ষণ রূহ দেখছিলেন নবীদেরকে, হঠাৎ নূর দেখে বললেন, এই অতীব উজ্জ্বল নূরটাকে জানতে চাই। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মান হাজা, আল্লাহ এটাকে জানতে চাই। আল্লাহ জবাব দিলেন, হাজা ইবনুকা আহমদ, এটা তোমার সন্তানদের মধ্যেই একজন যার নাম হলো আহমদ। তবে শুনে রাখো, হুয়াল আউয়ালু, তিনি সবার প্রথম, ওয়াল আখিরু, তিনি সবার পরে যাবেন, ও হুয়া আউয়ালুশ শাফি, এবং তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার।